সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারকে অর্থনৈতিক গণহত্যার শিকারে পরিণত করেছে। ৫ আগস্টের পর গত ১৭ মাসে সূচক কমেছে ১১৫০ পয়েন্টের বেশি। এসব কথা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সকালে রাজধানী বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই সময়ে বাজারে দৈনিক লেনদেন ১,৫০০ কোটি থেকে ৩৫০ টাকায় নেমেছে। এছাড়া টোটাল মার্কেট পিই রেশিও ৯-এর নিচে নেমেছে, যা বিশ্ব পুঁজিবাজারে বিরল বলেও তিনি জানান। বিনিয়োগকারীরা বলেন, এমন বাস্তবতায় পুঁজিবাজারে নতুন আসবে না, তাই উদ্যোগ নিয়ে আগামী ৩ মাসের মধ্যে পদ্মা সেতুর পাশাপাশি নেসলে, ইউনিলিভার ও মেটলাইফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া 5টি ব্যাংকের শেয়ার হোল্ডারদের নতুন সঠিক হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার প্রদানের আহ্বান জানান তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সূচকের পতন হয়েছে ১১৫০ পয়েন্টের উপরে। দৈনিক লেনদেন ১৪০০-১৫০০ কোটি টাকা থেকে নামতে নামতে ৩৫০ কোটি টাকা এসেছে। টোটাল মার্কেট পি রেশিও ৯-এর নিচে, যাহা বিশ্বে অন্য কোনো পুঁজিবাজারে নেই। তাহলে আপনি বর্তমান বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন, এটা আমরা বিনিয়োগকারীরা জানতে চাই।